আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজ আমরা রান্না করব পাকিস্তানি পেশোয়ারি মাংস। দেখুন, এই যে সব কিছু রেডি করে নিয়েছি। এই যে পেঁয়াজ, আলু, রসুন, সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে শুকনা মরিচ দিয়ে দিব ভিতরে ছিঁড়ে। দেখতে থাকুন গাইস। এই যে এই কয়টা শুকনো মরিচ দিব, কারণ আমরা একটু ঝাল খাই, তো কারণ এখানে তো আর গুঁড়া মশলা দেওয়া যাবে না, তাই এই কয়টি ঝাল ছিঁড়ে আর কি দিয়ে দিচ্ছি এর ভিতরে। গাইস দেখুন, এই যে শুকনো মরিচ দিয়েছি, আলু দিয়েছি, এই যে পেঁয়াজ, রসুন সব কিছু এই যে এর ভিতরে দিয়ে দিয়েছি, আদা, সব কিছু দিয়ে দিয়েছি। এখন এই যে টমেটো দিয়ে দিব, যে গোলমরিচ দিয়ে দিব, এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এই যে পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দেওয়ার পরে এখন আসলে বাঙালি তো তেল না দিলে আমরা বাঁচি না, তো একটু তেল দিয়ে দেব। তাই তেল না দিলেও হয়, মাংসের তেলে হয়ে যায়, তবুও একটু তেল দিয়ে দেব। একটু সরিষার তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এই যে এখন এটাকে আমি মেখে নেব, মেখে তারপর আমি চুলার উপরে উঠাই দেব। এই যে ম্যারিনেট করে নেব। এখন এই যে মেখে নিয়েছি, এখন এর ভিতরে একটু কাঁচামরিচ দিয়ে দেব। দিলে আমার মাখানোটা কমপ্লিট হয়ে যায়। আধা ঘন্টা পর চুলার উপরে দিব, চুলা অন করে। এই যে কাঁচামরিচ দিয়ে দেব। এখন এটাকে গাইস, এই যে মাখানোর পরে এই যে পুরো লুকটা এখন আধা ঘন্টা পরে চুলা অন করে চুলার উপরে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পর। এই যে গাইস, চুলা অন করে দিয়েছি। এই যে ফিরে এসেছি আধা ঘন্টা পরে। এই যে চুলা অন করে দিলাম। এই যে মাংসটা দিয়ে দিলাম। কিছু গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে চালিয়ে দিই। জীবনে ফার্স্ট রান্না করছে, জানি না কেমন হবে। কিছু একটু নাড়িয়ে দিলাম, হতে থাকুক, আবার একটু পর আসছে। দেখুন গ্যাস, অনেক পানি বের হয়েছে। এই যে একটু পানি দেয়নি, অনেক পানি বের হয়েছে। এই যে পানিটা টেনে গেলে তারপর আরেকটু পানি দিয়ে মাংসটা একটু কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিতে হবে। এই পানিটা টেনে যাওয়া অবধি অপেক্ষা করব, দেখা যাক কী হয় শেষ অবধি। গাইস দেখুন, অনেকটা পানি টেনে গেছে, আর বাকি এতটুকু আছে, এতটুকু টেনে গেলে নতুন করে আবার আর একটু পানি অ্যাড করব এর সঙ্গে। গাইস অনেক সুন্দর লাগছে দেখতে, মোবাইলে অতটা বোঝা যাচ্ছে কিনা। এই যে পানি দেওয়ার পরে এই অবস্থায় আছে এখন। গাইস এক্সট্রা পানি দিয়ে এটা কষানো হয়ে গিয়েছে। এখন প্রেশার কুকারে দিব, অনেক সময় লাগবে। ছেলে মেয়ে খেতে চাচ্ছে, এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিব সেটা করার জন্য। প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এই যে একটু গরম পানি দিয়ে দেব। এই যে গরম পানি করে নিয়েছি, এই যে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে চুলায় লাইন দিয়ে দেব। গাইস
অবশেষে দেখুন এই যেটা হচ্ছে ফাইনাল লুক, এই যে হয়ে গিয়েছে রান্না। এখন আমি একটি পাত্রে তরকারিটা বেড়ে আপনাদেরকে দেখাবো আসল কালারটা আর কি। এখানে চুলার পরে এখনো আছে, এখন আমি চুলাটা অফ করে দিবেন। এখন আপনাদেরকে বাটি তুলে দেখাবো। এই যে দেখুন অবশেষে এই যে পেশোয়ারি মাংসের ফাইনাল লুক। যে দেখুন আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।